ষষ্ঠ দফায় তমলুকে লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির তরফে প্রার্থী হয়েছেন। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। আমি সরাসরি তমলুকের দিকে চোখ রাখবো। তমলুক লোকসভা এবং তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য বিজেপির তরফে প্রার্থী হয়েছেন। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি। তমলুকে আজ ষষ্ঠ দফার নির্বাচন এবং সেখানে তমলুকের ষষ্ঠ দফার নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তিন প্রার্থী দেবাংশু ত্রিমুখী লড়াই তমলুকে আজকে ষষ্ঠ দফার নির্বাচনে এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি ত্রিমুখী লড়াই তমলুকে। আমরা তমলুকের দিকে চোখ রাখবো। তমলুক থেকে আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সাথে। ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন তমলুক থেকে। সেখানকার আজকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকালে নির্বাচন এবং ষষ্ঠ দফার নির্বাচনে তমলুকের চিত্রটা ঠিক কেমন সেটা জানার জন্য ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি তমলুকে রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি তমলুকে? সঞ্চারী, দেখো, ষষ্ঠ দফার নির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়েছে। তমলুক লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমি রয়েছি নন্দকুমার বিধানসভার খঞ্চি শ্রীনাথ আপার প্রাইমারি স্কুলে এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে সকাল 7টা বাজার আগে ভোট গ্রহণ শুরুর আগে বিশাল লাইন ভিড় জমিয়েছে। একেবারে দেখো, মহিলা এবং পুরুষ দুই পক্ষই কিন্তু রয়েছে এখানে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে যেমন ভোট হচ্ছে সকাল থেকে, তেমনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু একেবারে রয়েছে, টহল দিচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য কিন্তু একেবারে তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সকাল সকাল এতটা ভিড় এবং এই যে সকালে এসে ভোট দেওয়া, তার কারণটা কি? এবং তুমি জানো যে বেলা যত বাড়বে সময় চলে যাবে, তাই কিন্তু চাচ্ছে। তুমি কি বলবে আজকে এত তাড়াতাড়ি রোদ বেড়ে গেছে, মাথায় গরম লাগছে, এটা ব্যবস্থা করতে বলুন তাড়াতাড়ি এসে ভোট দেওয়ার? আর কি বলবো, ঝড় হবে সেই জন্য চলে আসছিলাম, কিন্তু ওয়েদার কেটে গেছে, রোদ বেরিয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে, প্রচুর গরম, দাঁড়ানো যায়। কি বলবেন? অন্যান্যবারে ব্যবস্থা গরম হচ্ছে, গরমের দিনে পাই না, তাই ভোটটা হলে এবার চলে যাবে। বয়স্ক লোক কি করবো, তখন দাঁড়িয়ে থাকতে পারবো না। হ্যাঁ, একদম একদম। দেখো সঞ্চারী, যেহেতু বয়স্ক লোক রয়েছে এবং সকাল সকাল ভোট দেওয়ার একটা প্রবণতা কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় কিন্তু সেইভাবে রয়েছে। তবে বলা যায় যে তমলুক লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। তার কারণ এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন বিজেপির দাঁড়িয়েছে, তেমনি সায়ন বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য এবং এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে থেকে মানুষ চাইছে যে সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, যাতে কোনো ঝড় যদি না চলে আসে, যদি চলে আসে সেক্ষেত্রে চাইছে যে তাড়াতাড়ি ভোট দেওয়া। এবং তুমি একদম সকাল 7টা বাজার আগে এই সময় আমি এটা আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটা লম্বা লাইন, এই যে দীর্ঘ লাইনে কিন্তু চোখে পড়ছে যে তাড়াতাড়ি করে ভোট দেওয়া, কেননা কোনো সময় যদি কোনো সমস্যা হয় সেই জন্য তাড়াতাড়ি করে ভোট দেওয়া। এবং বলা যায় যে তুমি তমলুক যে লোকসভা কেন্দ্র, সেই তমলুক লোকসভা কেন্দ্রের এটা বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভার 167 নম্বর বুথ, সেই বুথে কিন্তু একটা লম্বা লাইন কিন্তু আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এসছেন, কি বলবেন? তাড়াতাড়ি যাতে ভোটটা হয়ে যায়, রোদের বৃষ্টি, গরমটা প্রচুর গরম। হ্যাঁ, ছেলে মেয়েরা খুব কষ্ট পাচ্ছে, হ্যাঁ। তারপরে মেয়েরা বাড়িতে রান্না করবে, তারও কষ্ট হচ্ছে। কত বছর ধরে ভোট দিচ্ছেন? আমার তো বেশ কিছু বছর। এবারে কিছু লক্ষ্য করতে পারছেন কোনো কিছু সমস্যা বা কিছু? আমাদের এই খঞ্চির গ্রামটার যে কয়েকটা বুথ আছে, প্রচুর নম্বর, এখানে কোনো প্রভাবশালী লোক নেই, কিছু নেই, সবাই চায় তাড়াতাড়ি ভোট দিতে, ভদ্র ব্যবহার করতে সবাই। একদম।
মানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ চাচ্ছে যাতে গরমটাকে এড়িয়ে সকাল সকাল ভোট দিতে পারে এবং সকাল সকাল ভোট দিলে তাহলে তার ভোটাধিকারটা প্রয়োগ হলো এবং সেক্ষেত্রে তিনি নিশ্চিত থাকলো। এবার আমি একটু যাব যে কেন্দ্রীয় বাহিনী তুমি দেখতে পাচ্ছ যে প্রতিটা বুথের সামনে কিভাবে কেন্দ্রীয় বাহিনী একদম রয়েছে এবং তুমি যাতে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রতিটা বুথে 4 জন করে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ইধার আবার না कैसे वोट चल रहा है? ठीक है कैसे वोट चल रहा है? बोल सकते हैं ना थोड़ा पीसफुल है? हाँ पीसफुल सभी पीसफुल है तो ठीक है